হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, কিন্তু তোমাদের মাইনর হিসাবে রয়েছে কিন্তু এডুকেশন, ঠিক আছে, ফোর্থ সেমিস্টারে, তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। ক্লাসটা শুরু করার পূর্বে তোমাদের কিছু বেসিক ইনফরমেশন দিতে চাই। দেখো, তোমাদের তো মেজর পেপার পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, এখন বাকি আরো 3টে পেপারের পরীক্ষা। এমডিসির পরীক্ষা বাকি, তোমাদের মানে মাইনরের পরীক্ষা বাকি, এবং তোমাদের এইসির পরীক্ষা বাকি। প্রত্যেকটা সাজেশনস পাবে আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো অনলাইনে আমাদের সেন্টারে ক্লাস করবে, জয়েন হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। আবারও বলছি, কোনো ক্যাফের দোকানদারের কাছ থেকে কিন্তু কোনো নোটস পারচেস করবে না, তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। তার কারণ তোমাদেরকে তারা 100% যে কমন যুক্ত যে নোটস আছে সেগুলো কিন্তু প্রোভাইড করতে পারবে না। তারা আমাদের কাছ থেকে কিনে নেয় কোনো স্টুডেন্টের নাম করে এবং চুরি চুরি সেগুলোকে বিক্রি করে তোমাদের কাছে। সুতরাং এই দালাল চক্র বন্ধ করতে একমাত্র তোমরাই পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি। সেটা হলো প্রথমত 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে ফোর্থ সেমিস্টারের মাইনর এডুকেশনে 100% কমন, সেগুলো নিয়ে আলোচনা করো। দেখো, প্রথম কথা হচ্ছে, প্রথম প্রশ্ন, স্কিমা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি? কোশ্চেন মার্ক হালকার উপর দিয়ে পড়বে। জি ফ্যাক্টরের 3টি বৈশিষ্ট্য, এটাও মোটামুটি পড়ে নেবে যেন পরীক্ষা আসলে লিখতে পারো। দেন শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো? ভালো করে পড়বে। নেক্সট বলছে আত্মীকরণ এবং বাসস্থান বলতে কি বোঝো? ইউইং এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব উল্লেখ করো, ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ পরীক্ষার তাৎপর্য দাও। দেন এলটিএম এর উপর একটি সংক্ষিপ্ত নোট লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলটিএম মানে লং টার্ম মেমোরি। নেক্সট এসটিএম, এই এলটিএম এসটিএম এর মধ্যে একটা আসবে 100% কমন, ভালো করে পড়বে। এসটিএম মানে কি? শর্ট টার্ম মেমোরি, যেটাকে আমরা ক্ষণস্থায়ী স্মৃতি বলি। দেন শিক্ষা মনোবিদ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। শিক্ষণের প্রকৃতিগুলি হালকার উপর দিয়ে পড়বে। বুদ্ধির অভিক্ষা ভীষণ ভালো করে পড়বে। শিক্ষা মনোবিদ্যা অলরেডি আমাদের দুবার হয়ে গেছে সেম কোশ্চেন্স। নেক্সট কোশ্চেন্স রয়েছে স্কিনার বক্স কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কিনার বক্স ভালো করে পড়বে, এটা পরীক্ষা আসতে পারে। দেন ব্যক্তিত্বের কার্যকরী সংজ্ঞা হালকার উপর দিয়ে দেখে নিতে পারো, কিন্তু ব্যক্তিত্ব যেটা ডেফিনেশন রয়েছে সেটা পড়লেই এখানে হয়ে যাবে। সিএটি ভালো করে পড়বে, আইকিউ ভালো করে পড়বে, বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী সংজ্ঞা উল্লেখ করে এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো। আচ্ছা, নেক্সট এবার চলে আসবো আমরা 6 নম্বরের জন্য 100% যে কমন প্রশ্নগুলো আমরা দিয়েছি আমাদের সেন্টার থেকে সেগুলো। শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের ট্রান্সফার অফ লার্নিং নিয়ে আলোচনা করো, হালকার উপর দিয়ে পড়বে। ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতির ভূমিকা, এটা হালকার উপর দিয়ে পড়বে, যারা পরীক্ষা আসলে লিখতে পারো। মনোবিজ্ঞান ও শিক্ষাগত মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে কিশোর কিশোরীদের সামাজিক বিকাশের বৈশিষ্ট্য ও তাৎপর্য ব্যাখ্যা করো, ভালো করে পড়বে। নেক্সট শৈশবের শেষের সময় শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের উপর টিকা লেখো, হালকার উপর দিয়ে দেখবে। এলটিএম এবং এসটিএম এর মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আসবেই পরীক্ষায় এমন ধরনের প্রশ্ন। নেক্সট রয়েছে শৈশবের দৈহিক ও সামাজিক বিকাশগত বৈশিষ্ট্যগুলো, ভালো করে দেখবে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। শিক্ষণের বৈশিষ্ট্যগুলি কি কি, এর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো, ভালো করে পড়বে, এটা ভালো করে পড়বে, সরি ভালো করে, কোশ্চেন মার্ক নয়। প্রাচীন অনুবর্তন সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য এবং এর সাথে সাথে এই পার্থক্যটাও পড়ে নেবে। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, মানে স্টারযুক্ত প্রশ্ন। জি উপাদান মানে এস উপাদানের মধ্যে পার্থক্য, ভালো করে পড়বে। আগ্রহ এবং মনোযোগের মধ্যে সম্পর্ক, এটা হালকার উপর দেখে যেতে পারো। এবার চলে আসবো আমি 12 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষাগত মনোবিজ্ঞান কি? শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, ভালো করে পড়বে, ভীষণ ভালো করে পড়বে এই প্রশ্নটা। শিক্ষার সংজ্ঞা দাও, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য, এটাও কিন্তু ভালো করে পড়বে। গেস্টাল্ট মতবাদ কি? গেস্টাল্ট এর শিক্ষার নীতিগুলি সম্পর্কে আলোচনা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট বলেছে ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের ভূমিকা আলোচনা করো, ভীষণ ভালো করে পড়বে, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। ব্যক্তিত্বের বুদ্ধির SOI মডেল, এই প্রশ্নটা কিন্তু 6-এ আসতে পারে যদি 12-তে না আসে। নেক্সট প্রশ্ন, ব্যক্তিত্ব বলতে কি বোঝো? আবার বলছি, দেখো কি বলেছে, ব্যক্তিত্ব বলতে কি বোঝো, এর বিভিন্ন ধরন ও বৈশিষ্ট্য। দেখো, এটা যদি পড়ো তুমি 6-এর একটা কোশ্চেন কমে যাচ্ছে, সুতরাং এই প্রশ্নটা কিন্তু 12-তেই পড়তে হবে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো এবং শিক্ষাগত তাৎপর্য অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি, সুতরাং এখানে না পড়লেও চলবে।
শিক্ষামূলক তাৎপর্য শিক্ষণের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি, এটাও 6 এর জন্য তোমাদের পড়তে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবেই পরীক্ষায় এটা অথবা স্পিয়ারম্যান, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তো 12 নম্বরে তুমি আসবে 100%। বুদ্ধির সংজ্ঞা দাও, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো। নেক্সট বলছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট ব্যক্তিত্ব পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা প্রশ্ন রয়েছে প্রান্তীয় বাল্যকালের বিভিন্ন প্রকার বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই স্তরে শিক্ষাগত তাৎপর্য বিশ্লেষণ করো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দুটো প্রশ্ন কাট করলে টোটাল 10টা প্রশ্ন বাচ্চা, এই 10টা প্রশ্ন তোমাকে পড়তেই হবে, কোনো রকমের কোনো এক্সকিউজ কিন্তু চলবে না। তো স্টুডেন্টস, যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে যুক্ত হবে, অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।